আমরা ডায়াগনোসিস চালু করব 180 দিনের মধ্যে। বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি পর্যন্ত চালুর ব্যবস্থা নেওয়া হবে 180 দিনের মধ্যে। সার্কিট হাউস থেকে রেল স্টেশনের সড়ক বাতি আধুনিকীকরণ করা হবে। লালমনিরহাট বিমানবন্দর চালুর জন্য 180 দিনে আমরা হয়তো চালু করতে পারবো না, কিন্তু এটা যাবতীয় পদক্ষেপ প্রাথমিক সমীক্ষা এই ব্যবস্থা আমরা গ্রহণ করার চেষ্টা করব। অর্থনৈতিক অঞ্চল, এটা আমি হিসেবে সংক্রান্ত চেম্বারে বসে কথা বলে দেখবো এটা অগ্রগতি কি আছে, এটা আমাদের একটা টার্গেট থাকবে। মাদকের কথা তো বলছি, এটা 180 দিনের মধ্যে সহনীয় পর্যায়ে আমাদেরকে আনতে হবে। তিস্তা থেকে বুড়িমারি সড়কের লেনের উন্নতিকরণের জন্য যাবতীয় কি ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করতে চাই। রেলের মিটার গেজ থেকে ডুয়েল গেজের কথা একটা ছিল, লালমনিরহাট পর্যন্ত চলতেছে স্যার, তিস্তা মহাপরিকল্পনা, এটি আমার জীবনের আমাদের সকলের আন্দোলন আকাঙ্ক্ষিত পরিকল্পনা। এটা নিয়ে যদিও কাজ করতেছি আমরা, এটারও অগ্রগতি করার চেষ্টা করা হবে। আমি ইঞ্জিনিয়ারিং এক্সচেঞ্জ সাহেবকে বলছিলাম যে আমাদের ঐতিহ্যবাহী সিন্ধুরমতি এটা তো বলছি, এটা একটা ভালো আর্কিটেকচার দিয়ে একটা ডিজাইন ডেভেলপ করে দেন আমাদেরকে। হ্যাঁ, তার সঙ্গে সুকান্ডিরি যেটা বলে লালমনিরহাট শহরে যাতায়াতের জন্য একটি ওভারপাস তৈরি করা খুবই জরুরি। শহরের এই প্রান্ত থেকে আর আমার একটা আকাঙ্ক্ষা, এটা রোস্তানা হাইওয়ে করতে পারবে, একটা ফুলের সড়ক করতে চাই। এটা আছে বোধহয় কোনো অঞ্চলে, আমার জানা আছে চট্টগ্রাম কি কক্সবাজারে, রাজশাহীতে আছে, রাজশাহী সিটি কর্পোরেশন না। এটা আমার কারণ রাস্তা দুই ধারে হতে হবে, মাঝখানে ডিভাইডারে। আমরা সামনে ফল উৎসব করব জুন জুলাইতে, যখন ফলের সমারোহ হবে। আরো আপনাদের যদি এ ধরনের কোনো ধারণা থাকে আপনারা আমাকে দেন, আমরা অন্তর্ভুক্ত করে এটি একটি প্যাকেজ করে আমরা এটা জনগণের সামনে তুলে ধরতে চাই। একটা কমিটমেন্ট না থাকলে আমরা তো রিসিভ করতে পারবো না। এটা আপনারা আমাদেরকে দিবেন, আরো সবাই দেন, আমরা সবাই মিলে একটু প্রাথমিক ধারণা দেওয়ার জন্য, আলোচনার সূচনার জন্য আমি জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম।